আমাদের প্রভু এবং উদ্ধারকর্তা যীশু খ্রিস্ট সর্বশ্রেষ্ঠ অতুল্য নামে সবাইকে যে মিশিয়ে আজকে দিন 24 আগস্ট দিন শনিবার 2024। আজকে আমরা যে বচন পাঠ করব, যে বিষয় শিখব, এসা প্রভু পলের চোখ খুলে দিলেন। আসো আমরা দেখি পবিত্র শাস্ত্র ইয়ার বিষয় কি আমরা পাঠ করব। প্রেরিতের কাম 27:10। আসো আমরা পাঠ করি। এবং বললেন, মহাশয়রা, আমি দেখতে পাচ্ছি যে এই জলযাত্রায় অনেক অনিষ্ট ক্ষতি হবে, তা শুধুমাত্র জিনিসপত্র ও জাহাজের নয়, আমারও প্রাণহানি হবে। কেন আমাদের চোখ খোলা উচিত? পল সেন্সুরিয়ান এবং সৈন্যরা যখন ইটালির রাজধানী রোমের উদ্দেশ্যে রওনা ছিল, তখন একটি প্রবল বাতাস জাহাজটিকে ধাক্কা দেয়। জাহাজে যারা ছিল তারা সবাই ভয়ে কাঁপছে। তারপরে প্রভু পলের চোখ খুলে দিলেন এবং আসন্ন ঘটনা সম্পর্কে তার কাছে প্রকাশ করলেন। একজন ভাববাদী চোখে কি হতে চলছে তা পূর্বাভাস দিতে পারে। প্রভু যীশু যখন জেরুসালেমের দিকে তাকালেন, তিনি জেরুসালেমের উপর আসন্ন বিচার দেখতে পালেন। এখন তিনি যখন কাছে আলেন, তখন শহরটি দেখলেন এবং সের জন্য কাঁদলেন। বললেন লুক 19:41-42। পরে যখন তিনি কাছে আসলেন, তখন জেরুসালেম শহরটি দেখে তার জন্য দুঃখিত হয়ে ক্রন্দন করে বললেন, তুমি যদি আজকের দিনের যা শান্তিজনক তা বুঝতে, কিন্তু এখন যে সব তোমার দৃষ্টি থেকে গোপন থাকো। ঠিক যেভাবে তিনি ভবিষ্যবাণী করছিলেন, 70 খ্রিস্টাব্দে রাজা টাইটাস জেরুসালেম শহরে আগুন লাগিয়ে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেন এবং জিহুদিরা চারিদিকে পড়ে ঈশ্বর সন্তান আসন্ন বিচার দেখতে আপনার চোখ খোলা। বিচার প্রথম শুরু আরো ঈশ্বর ঘরে। ধনী ব্যক্তিরা যখন টাইটানিক নামক এক বিশাল জাহাজে ভ্রমণ করছিল, তখন জাহাজের ধনুকের অফিসারটি দূরান্তে এখন বিশাল আইসবার্গ দেখে আতঙ্কিত হয়ে পড়লেন। তিনি অবিলম্বে জাহাজে ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করলেন এবং জাহাজের দিকটি ঘুরিয়ে দেওয়ার জন্য একটি জরুরি বার্তা দেন। ক্যাপ্টেন যদি এই বার্তার মনোযোগ দিতেন, তাহলে বড় ধরনের দুর্ঘটনায় এড়ানো যেত, কিন্তু মন্তব্য অবস্থায় অধিনায়ক সতর্ক উপেক্ষা করেন। ফলস্বরূপ জাহাজটি এটি বিশাল আইসবার্গে বিধ্বস্ত হয়, যার ফলে শত শত লোক মারা যায়। প্রভু ঈশ্বরকে সন্তানরা সতর্ক করেন, তারা দাসদের মাধ্যমে, নারীদের মাধ্যমে আসন্ন বিপদ ও সমস্যা সম্পর্কে, আর এই সতর্কতা মেনে চলা আমাদের কর্তব্য। সেদিন হাওয়া ফলটির সৌন্দর্য দেখছিলেন, সে সাপর লুবানির কথা শুনলেন, কিন্তু তার চোখ অন্ধ হয়ে গেছিলেন। সেই ফলের পিছিয়ে ঈশ্বরের বিচার এবং ঈশ্বর আদেশের অধিপত্যা পাপ দেখতে পায়নি। লুট সুতরাং মাত্র সদম গুমরার জমির উর্বরতা দেখতে পাইছিলেন, কিন্তু আগুনের সেই শহরগুলির আসন্ন ধ্বংস দেখতে পায়নি। ইস্করিওতি জিহুদা চোখ 30 টুকরা রূপের মূল্য দিয়েছিলেন, কিন্তু প্রভুর যিশুর বিশ্বাসঘাতকতার পিছে ফাঁসিতে বুঝে নিজের আসন্ন মৃত্যু দেখতে পারেনি। ঈশ্বর সন্তানেরা, আপনার আধ্যাত্মিক চোখ খোলা হলে এটি ভালো। ভবিষ্যৎ জানার জন্য, ভবিষ্যবাণী পূর্ণ চোখের জন্য প্রভুকে জিজ্ঞাসা করুন। ধ্যান করার জন্য, সন্ধ্যার জন্য যে শুক্ল, এয়া হচ্ছে গীত সংহিতা 119:67। আসলে আমরা পাঠ করি পবিত্র শাস্ত্র। দুঃখ পায়ার আগে আমি ভ্রান্ত ছিলাম, কিন্তু এখন আমি তোমার বাক্য পালন করছি। আজকে পবিত্র বচনগুলো পড়ার যুগে প্রভু যিশু পড়বার শুনবার সবাইকে শেষ করবেন। ধন্যবাদ। আমেন।